রহমানির রাহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফ উইথ সাবিনা ডেইলি ব্লগ। সকালবেলায় মামিয়ে চলে গিয়েছিলাম বাজারে বাজার করতে, কয়েকটা সবজি বাজার আনতে, কারণ ঘরে কিচ্ছু ছিল না। আজকে যে আমি রান্না করব সেই রকম কিচ্ছু ছিল না ঘরের ভিতরে। আর এমনিতেও মাছ মাংস খাচ্ছি না কয়েকদিন যাবত, কারণ মা মেয়ে দুজনেই খুব অসুস্থ ছিলাম, যার জন্য অল্প কিছু সবজি বাজার করতে গেলাম। সেখানে মেয়েও সাথে গিয়েছিল, আর বড় মেয়েরা তো স্কুলে চলে গেছে, কারণ বাড়িতে আর কেউ ছিল না তাকে যে রেখে যাব। প্রচন্ড রোদ ছিল, রোদ্রের মধ্যে মা মেয়ে বাজার করে এসে একদম এখানে আলু এত বেছে বেছে আলু আনার পরও আমি কিন্তু তেমন বাজার করতে পারি না, দেখে আনলাম, তারপরও একটা নষ্ট আলু গছিয়ে দিয়েছে। মানে সব ব্যবসায়ীদের একই, মানে ভালো দিতে দিতে কোন দিক দিয়ে জানি নষ্ট জিনিস ঢুকিয়ে দেবে, আপনি কিন্তু টেরও পাবেন না। এখানে অল্প অল্প আমি কিছু বাজার নিয়ে এসেছিলাম। টমেটো এনেছি 1 কেজি, পেঁয়াজ 1 কেজি, তারপরে 1 পোয়া কাঁচামরিচ এনেছি 40 টাকা। জানেন এত দাম কাঁচামরিচের, কি আর বলবো। আর সিম এনেছিলাম হাফ কেজির দাম ছিল 30 টাকা, 1 কেজির দাম 60 টাকা, 60 টাকা কেজি আর কি। ধনে পাতা 10 টাকা মোটা ছিল ধনে পাতা। তো যাই হোক, সবকিছু আনার পরে টুকটাক গুছিয়ে রাখার পরে এখানে রান্না বসিয়ে দেব। রান্না বসানোর জন্যই গ্যাস যেহেতু নাই, গ্যাসের দাম বেড়েছে, তারপর থেকে কিন্তু আমার আর গ্যাস আনা হয়নি। আমি লাকড়ি চুলায় রান্না করি, বাইরেও তেমন কোনো জায়গা নেই আমার নিজস্ব যে সুন্দর করে একটা রান্নাঘর তুলবো, মাটির চুলা গাঁথবো, সেরকম কোনো ব্যবস্থা নেই। যার জন্য মানে ছোট্ট একটা জায়গা একটা সিমেন্টের চুলা এনে বসিয়ে নিয়েছে, তাও আবার সিমেন্টের চুলার মুখ ভাঙা। আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। মানে সিমেন্টের চুলা লেপতে গেলে কি হয়, মাটি দিয়ে মানে ল্যাপ হয় না, আর মুখটাও জোড়ানো যাবে না। যার জন্য এখন ভাত বসিয়ে দিয়ে গেলাম কুকারে, আর ওদিকে আমি রান্না করব, তরকারি রান্না করবো আর কি লাকড়িতে। তো তার আগে একটু আমি বাহিরের আবহাওয়া দেখুন, কি রোদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দিন সবটাই সুন্দর। আল্লাহ রোদ দিলেও সুন্দর, বৃষ্টি দিলেও সুন্দর। তার ইচ্ছা যখন যেটা দেওয়ার সে কিন্তু সেটাই দিবে, কিন্তু তার বান্দাদের ভালোর জন্যই কিন্তু সবকিছু করে। তো এখন চলে যাচ্ছি মা মেয়ে, আমার যে লালু আছে মানে গরুটা, আমরা লালু বলে থাকি, লাল দেখতে, তো আদর করে আমরা লালু বলি। তার কাছেই যাচ্ছিলাম, সে রোদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে সে আমাকে বলছে এরকম যে আমাকে নিয়ে যায়, এত পরিমাণে রোদ। তো তার জন্য একটু পানি নিয়ে গেলাম। সে পানিটুক পেয়ে মনে হলো যেন অমৃত পেয়েছিল, মানে এত গরম ছিল, এত রোদ ছিল, রোদ্রের মধ্যে সে সবটুকু পানি খাচ্ছিল। তো আমার মেয়ে এখানে মারছিল, বললাম মারো কেন, বলে খায় না কেন, তুমিও তো খাও না। মানে লালুকে সে মারছে, লালু খায় না। সে যে খায় না সেটা কিন্তু বলার নেই। তো এখানে লালুকে পানি টানি খাওয়ানোর পরে এখানে চলে আসলাম। চলে এসে একটু আবার যে গ্রামগঞ্জের মানুষ আমি, মানে গোবর টোবর একটু লাড়তে হয়, ঘষি দিয়ে রান্না করি, যেহেতু লাকড়িও তেমন একটা নেই। তো একটু লেড়ে চেড়ে দিয়ে আবার চলে গেলাম শাক আনতে, কারণ সবজি রান্না করব। সবজির মধ্যে কয়েক ডোকা শাক দিলে ভালো লাগে, মিষ্টি কুমড়া শাক দিয়ে আজকে তরকারি রান্না করব। এই তো মিষ্টি কুমড়া শাক কিন্তু কেটেও নিয়ে এসেছি, দেখুন একদম টাটকা তরতাজা। তেমন কোনো সবজি হচ্ছে না, বালুর মধ্যে এত পরিমাণে পানি দিচ্ছি তারপরও কোনো সবজি হচ্ছে না, জানি না কেন। এখন হয়তো বা সার দিলে হতে পারে, কিন্তু সার তো আর আনা হয়নি। তো যাই হোক, এখানে আমি আলুগুলো ওভেনে সিদ্ধ দেবো। সিদ্ধ হয় মানে কিন্তু পোড়ার মতন লাগে আলুটা, ওভেনে সিদ্ধ করলে একদম পোড়া আলুর মতো লাগে। একটু কাঁটা চামচ দিয়ে সিদ্ধ করে দিচ্ছি যেন ভিতরের যে বাষ্প আছে সেটা বের হয়ে যেতে পারে। টমেটোও কিন্তু সিদ্ধ করব, মানে টমেটো আলু দুটা মিক্স করে আমি ভর্তা করব। আমার মতন এরকম মিক্স ভর্তা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে একটা শেয়ার করে দেবেন। তো দেখতে থাকুন, কারণ আমি ভাই সাংসারিক মানুষ, মানে একজন গৃহিণী। আমার কোনো বাহিরে ঘোরাফেরা বা কোনো রকমের ভিডিও নেই, কারণ আমি ঘরেই বসে কাজকর্ম করি, সংসার সামলাই, বাচ্চা কাচ্চা সামলাই। তো সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো এখানে আমি ভাতে কিন্তু এত কাজ করে এসে তারপরে ভাতটা কিন্তু বলক উঠলো। তো ভাতের ঢাকনাটা একটু সরিয়ে দিয়ে এখানে আমি সবজিগুলো কাটতে বসে গেলাম। বেগুন না, সিম, আলু, আর হলো গিয়ে আপনার টমেটো দেব, আর মিষ্টি কুমড়া শাক, এই দিয়েই সবজি রান্না করব। সিমগুলো কিন্তু একদম ঠাসা ঠাসা বাতি, মানে অনেক দানাওয়ালা। তো এইখানে সবকিছু কেটে ধুয়ে সুন্দর করে তো রান্নাঘরে চলে এসেছি আমি। দেখুন সবজিগুলো টাটকা দেখতেও যেমন সুন্দর লাগছিল, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ সেই রকম লাগবে, কারণ টাটকা শাক সবজি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই যে বলছিলাম আমার চুলার কথা, চুলার দিকে কেউ নজর দিবেন না প্লিজ। একদিন যদি কোনোদিন যদি আর কি নিজের বাড়িঘর করতে পারে ইনশাল্লাহ, সেই দিন সুন্দর করে মনের মতো করে একটা রান্নাঘর তুলবো মাটির, কারণ আমার খুব ইচ্ছে।
আমার একটা শখের রান্নাঘর হবে, কিন্তু জানি না আল্লাহ তাআলা কবে সেই আশা পূরণ করবে। তো যাই হোক, মানুষ তো আশাবাদী, তাই না? আশা করতে তো দোষ নেই। তো এখানে আমার মশলা কষানো হয়ে গেছে, সবজিগুলো আমি সব দিয়ে দিচ্ছি। একদম ঠাসা ঠাসা টাটকা টাটকা সবজি। আমার কিন্তু খুব ভালো লাগছে টাটকা সবজিগুলো দেখে। এই সবজিগুলো যদি আমি শুটকি দিয়ে রান্না করতাম তাহলে খেতে আরো দারুণ লাগতো। তো কিছু করার নেই, শুটকিও নেই, আর শুটকির যে দাম, শুটকি আনাও হয় না সত্যি কথা বলতে যেটা। আর ওই যে বললাম মামি একটু অসুস্থ, যার জন্য আমরা মাছ খাচ্ছি না, শুটকিও তো খাবো না, মাছের মধ্যেই পড়ে। তো এখানে আমি টমেটো দিয়ে দিলাম, ঝোল দিয়ে দিয়েছি একটু। তো তরকারিটা আমার কিন্তু এই যে কমপ্লিট, একদম সুন্দর দেখতে হয়েছে। তরকারিও হয়ে গেছে এখানে। আর এখানে কিন্তু আমি ভর্তাটাও বানিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরা, সেটা আর দেখানো হয়নি। তো এখানে খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে, দেখানো হয়নি। এরপর সন্ধ্যার আগে গরুটাকেও নিয়ে আসলাম, কারণ ওকেও তো এখন আবার পানি খাওয়াতে হবে, ঘরে বাঁধতে হবে। তো এখানে কিন্তু আর ঘাস নেই, কিন্তু ওর তো আর পেট ভরে নাই। তাই তো দেখেন আনার টাইমে সে কি পাগলামোটাই না করছিল, মানে অনেকক্ষণ দাঁড়ানো ছিল। জঙ্গল সাইড অনেক মশা মাছি কামড়ায়, তার জন্য সে পাগল হয়ে গেছে। তো তাকে ঘরে নিচ্ছে আর সে পাগলামো শুরু করছিল। তবে আজকের ভিডিওটা এই পর্যন্তই। সারাদিনে টুকটাক কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ভিলেজ লাইফ নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে, কোনো পরামর্শ থাকে, অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।